শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। গণানাম ত্বা গণপতিগুম হবামহে কবিম কবীনামুপমস্রবস্তমম জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আন শৃण्वन्नोतिभिः सेदसादनं মহাগণপতয়ে নমঃ। আমরা গত কয়েকদিন ধরে তৈত্তির উপনিষদের তিনটি বল্লী, শিক্ষাবল্লী, ব্রহ্মানন্দ বল্লী এবং ভৃগু বল্লীর মধ্যে প্রথম শিক্ষাবল্লী পাঠের পরে দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীর সেটির আমরা যে 5টি অনুবাদ তার সাবপাঠ আমরা পড়েছি। আজকে আমরা তৈত্তির উপনিষদের দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীর 6ঠ অনুবাদ এটি শুরু করব। প্রথমে আমরা উপনিষদের মন্ত্রপাঠ, আমরা শান্তি মন্ত্র পাঠ করে নিই। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति 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 हरि ओम। আমরা এবার দ্বিতীয় যে ব্রহ্মানন্দ বল্লীর তার 6ঠ অনুবাদ থেকে আজকে শুরু করব। আমরা এর আগের ক্লাসগুলিতে প্রথম 5টি অনুবাদ ব্রহ্মানন্দ বল্লীর পড়েছিলাম। ব্রহ্মানন্দ বল্লীতে আমরা চলে আসি। ব্রহ্মানন্দ বল্লীর নিজস্ব যে আর একটি শান্তি মন্ত্র আছে, যেটা আমরা জানি পঞ্চশান্তি মন্ত্রের মধ্যে এক, সেটি আগে প্রথমে পাঠ করে নিই। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম। এবার আমরা আজকের পাঠে চলে আসি। এর আগে যে 5টি অনুবাদ আমরা পড়েছিলাম ব্রহ্মানন্দ বল্লীর মধ্যে, তাতে আমরা দেখেছিলাম পঞ্চকোশ বিবরণের সাথে সাথে আমরা ব্রহ্মচিন্তন মনন সেই বিষয়ে আলোচনা হয়েছিল। এইখান থেকে শুরু হয়েছিল 5টি কোষ: অন্নময়, এরপরে প্রাণময়, তারপরে মনোময়, বিজ্ঞানময় এবং পরে আনন্দময় কোষ। 5টি অনুবাদে আমরা এই 5টি পড়েছি এবং প্রতিটার সঙ্গে আমরা সেখানে আলোচনা হয়েছিল সেই একটির মধ্যে যেন আর একটি অনুসৃত হয়ে রয়েছে এবং সেখানে কল্পনা প্রতীক রূপে এটি পাখির সঙ্গে কল্পনায় তার প্রতিটি কোষের যে বৈশিষ্ট্য এবং সেগুলির মধ্যে দিয়ে কিভাবে ব্রহ্মচিন্তন আমরা করতে পারি সেই প্রবাহ বা সেই পথটি, মার্গটি দেখানো হয়েছিল। আমরা এই 5টি অনুবাদকে সেগুলি পড়েছিলাম, যে প্রথম অনুবাদেই ব্রহ্মকে জেনে এবং সেখানে তার যে সৃষ্টি তত্ত্বের বিষয়ে বলে অন্নময় কোষ প্রথমে তার পাখির মতো তার দুটি ডানা, পুচ্ছ, শির ইত্যাদি বলে সেখানে আলোচনা এসেছিল। দ্বিতীয়টিতে এসেছিলাম আমরা প্রাণময় কোষে, সেখানে পঞ্চপ্রাণে প্রাণ, ব্যান, পান ইত্যাদির মধ্যে দিয়ে সেখানে তার আলোচনা হয়েছিল প্রাণময় কোষ। তারপরে আমরা এসেছিলাম তৃতীয় মনোময় কোষে, সেখানে মনোময় মনের সঙ্গে আমরা চতুর্বেদের আমরা বিস্তারে আলোচনা করেছিলাম, যজুর্বেদ, ঋগ, সাম, অথর্ববেদের সঙ্গে সেখানে পাখির পুচ্ছের সঙ্গে কি করে আগের ক্লাসগুলিতে আলোচনা হয়েছে। এরপরে মনোময়ের পরে আমাদের বিজ্ঞানময় কোষ এসেছিল, সেখানে আলোচনা ছিল বিজ্ঞানময় কোষের শ্রদ্ধা এবং তার দুটি পাখির ডানার মতো তার ঋত এবং সত্য। এবং সব শেষে আনন্দময় কোষে, সেখানে তার প্রিয় এবং মোদ প্রমোদ আনন্দ
সেটির বিষয়ে আমরা আলোচনা দেখেছিলাম। তো পঞ্চকোষ বিবরণের মূল যেটি ভাব ছিল যে সেগুলির মধ্যে দিয়ে আমরা সে অরুন্ধতী ন্যায়ের মতো তার কাছে মূল যে আত্মা, তাকে ব্রহ্ম, তাকে জানার প্রচেষ্টা করা। এখানে দেখবো আমরা অন্যান্য জায়গা, আমরা আগের দিনের প্রসঙ্গ এসেছিল, কোথাও কোথাও কোনো কোনো শাস্ত্রে যেন আনন্দময় কোষের পারে তিনি আত্মা এমন রয়েছে, আবার এখানে আনন্দময় কোষে যেখানে সেখানেই তাকে বলে দেওয়া হচ্ছে যে তার কাছেই আনন্দময় কোষের সঙ্গে তাকেই যে অন্তরাত্মা, যে পরমাত্মা রূপে, ব্রহ্মরূপে তাকে এখানে আলোচনা করা হচ্ছে। সেটি এখানে আজকের যে পাঠটিতে ষষ্ঠ অনুবাকে বিস্তারে সেখানে আলোচনা আসবে। তো আমরা আজকে প্রথমে সেই পাঠটি শুরু করি, তারপর তার এক একটি যে বিষয়গুলি হবে আমরা দেখতে শুরু করব। প্রথমে তার একটা অংশ আমরা পড়ি, তারপর আবার পরের অংশটা পড়ব। স্ক্রিনে যেটুকু আছে আমরা দেখছি সেইটুকু প্রথমে আমরা পড়ে নিই। असन्नेव स भवति असद्ब्रह्मेति वेद चेत् अस्ति ब्रह्मेति चेद्वेद सन्तमेनं ततो विदुरिति तस्यैष एव शारीर आत्मा यः पूर्वस्य। একে একে আমরা আরো আছে অনুবাদটির মধ্যে, আমরা অল্প অল্প যেটুকু স্ক্রিনে পাচ্ছি অল্প করে দেখব। প্রথমে ইংরেজি অনুবাদটি পড়ে নি, কি বলছেন। If he knows Brahman as non-existent, he becomes himself non-existent. If he knows Brahman as existent, then the world knows him to be existent. Of the former, Anandamaya Kosha, the self is the essence. কি বলছেন এখানে যে এই পরব্রহ্মের বিষয় তাকে মানা বা না মানা, অর্থাৎ যিনি ব্রহ্মকে, অনুবাদে বলছেন যে যিনি ব্রহ্মকে নন এক্সিস্টেন্ট, অর্থাৎ তার কোনো অস্তিত্ব নেই বলে যিনি ভাবের মানে বিশ্বাস করেন, যেটি যার এটি তার সিদ্ধান্ত, যাদের তারা নিজেরাও নেই হয়ে যায়, তারা নন এক্সিস্টেন্ট, তারা নিজেরাও নেই হয়ে যান, অর্থাৎ তাদেরও কোনো অস্তিত্ব যেন থাকে না, অনস্তিত্ব হয়ে যান বলছেন। আর বলছেন যিনি ব্রহ্মকে জানেন যে ব্রহ্ম আছেন বলে, সেখানে জগৎ, তার ক্ষেত্রে সেই সাধককে, সেই ব্যক্তিকে জগৎ জানে যে তারও তার সৎ অবস্থা, তারও তিনি অস্তিত্ব রয়েছে বলে বলছেন। এবং তারপরে বলছেন যে এই আনন্দময় কোষ, যেটি আমরা আগের দিন পঞ্চকোষের শেষ যে কোষটিতে এলাম, সেই আনন্দময় কোষেরই যার যে অন্তরাত্মা রূপে তার যে সার নির্যাস, তিনি হচ্ছেন সেই পরব্রহ্ম, সেলফ আত্মা, তিনি আনন্দময় কোষ রূপে। আমরা যেটা আগের দিন আমরা অনেকবার বলেছিলাম এর আগের ক্লাসগুলিতে, সে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বা সেই সাইকেলের টায়ারের টিউবের মতো। তো এখানে আর অপর কেউ আর যাচ্ছে না, বলতে আনন্দময় কোষের যিনি তার সার, তার যে নির্যাস, তার মধ্যে যিনি রয়েছেন, তিনি সেই পরমাত্মা, সেলফ আত্মা, পরব্রহ্ম, তিনি রয়েছেন। তাহলে এই অংশটা কি বলা হলো যে পরব্রহ্মের তার সত্তা মানা বা না মানার প্রসঙ্গ এলো। তাকে কেউ মানে বা শ্রদ্ধা বা বিশ্বাস, তাকে অস্তিত্ব স্বীকার্য করে, তার কি পরিণাম হয়, আর যে তাকে মানে না তারও কি পরিণাম হয়, এই দুটি বলা হলো। আর এরপরে আসবে, সেখান থেকে আমরা যখন আরো এগোবো সেই বিষয়ে আমাদের এই যেটুকু বললাম সেই বিষয়ে কিছু নানা প্রশ্ন, সংশয় নানা আমাদের মনে জাগতে পারে, যে এমন হলে এটা হয়, কি অমন হলো এটা হয়। তো সেই যে প্রশ্নগুলো বা সেই সংশয়গুলো যেগুলো আমাদের জাগে, সেই বিষয়ে এই যেটি এই উক্তিটি এক্ষুনি বলা হলো, এই মন্ত্রটি, সেই বিষয়ে যেগুলি তার উত্তর এবং আলোচনা এরপরে শুরু করবেন এই অনুবাকটিতে, ষষ্ঠ অনুবাকে। এবং তার উত্তরে ব্রহ্মের স্বরূপের কথা, তার যে শক্তির বর্ণন করে, এবং আমরা যে একদম এই ব্রহ্মানন্দবলীর সূচনাতে সৃষ্টি তত্ত্বের কথা আমাদের মনে থাকবে, খিতৎ তেজ মরুদ্ভিয়ম, যে আকাশ থেকে এক এক করে আমাদের পৃথিবী পর্যন্ত যে সৃষ্টি তত্ত্বের কথা বলা হয়েছিল, সেই বিষয়টি এখানে কিছুটা সেই ক্রম নিরূপণা এখানে আসবে পরে। তাহলে আমরা এক একটা শব্দতে আসি। বলছেন যে অসন নেব সা ভবতি असद ব্রহ্মেতি বেদ চেত। চেত মানে যদি, অর্থাৎ যদি এমন হয়, ইফ কি হয় না, ব্রহ্ম
অসৎ, ব্রহ্ম নেই, ব্রহ্মের অস্তিত্ব নেই, ইতি এই প্রকার এইরকম বেদ, বেদ অর্থাৎ কেউ এমন বিচার করে বা সিদ্ধান্ত করে বা এমন বিশ্বাস করে বা এমন তার বোধ এমন হয়, এমন তার ধারণা হয় যে তার যে অনস্তিত্ব, তার কোনো অস্তিত্ব কিছু নেই। তাহলে সাহ বলছেন অসৎ নেবে সাহ ভবতি, তার কি হয়? সা অসৎ এব ভবতি। অর্থাৎ বলছেন যে যিনি ব্রহ্মকে নেই বলে ব্রহ্মকে অস্বীকার করেন, তিনিও সহ অসৎ এব ভবতি, তিনিও অসৎ হয়ে যান, তার যেন কোনো অস্তিত্ব থাকে না, এটি বলছে। ব্রহ্মকে না মানলে তারও কোনো অস্তিত্ব থাকে না, তিনি অনস্তিত্ব হয়ে যান, তারও কোনো এক্সিস্টেন্স থাকে না। আর এরা কি বলছেন? অস্তি ব্রহ্ম ইতি চেত বেদ। অপরটাতে বলছেন যে চেত যদি, আর অপর কেউ যদি, ব্রহ্ম অস্তি, অস্তি ব্রহ্ম অর্থে ব্রহ্ম আছেন, এই বিষয়ে বোধে বোধ না হলেও সেই বিষয়ে বিশ্বাস শ্রদ্ধা, তার ধারণা, তার মননে, তার যে উপলব্ধি না থাকলেও তার ইন্টেলেকচুয়াল, তার বৌদ্ধিক এই বিষয়ে তার বুদ্ধিতে তার বিচার সিদ্ধান্ত রয়েছে, যাদের ক্ষেত্রে, যে ব্যক্তির, যে সাধকের, ইতি এইরকম জানেন যে ব্রহ্ম আছেন বলে যারা বিশ্বাসের সিদ্ধান্ত করেন, বিশ্বাস করেন, ততঃ তারা কোনো আওয়াজ একটু আসছে, বলছেন যে যারা এমন জানেন যে ব্রহ্মকে আছেন বলে, জানেন মানে এখানে তার উপলব্ধি হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, অনুভব হয়েছে এমন নয়, নট নেসেসারি, তার শুধু বিশ্বাস শ্রদ্ধা দ্বারা সেটি ধারণা যার হয়েছে, অন্তত অন্তত ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক স্তরেও যার এই বিষয়ে তার সিদ্ধান্ত যিনি এটি করেছেন, বিচার নানা করে জানতে জেনেছেন, যার এই বিষয়ে সংশয় চলে গেছে, উপলব্ধি না হলেও তার ক্ষেত্রে, তার ক্ষেত্রে এডম সন্ত মেনম তত বিদু রীতি। বলছেন তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই সন্তম অর্থাৎ তাকে সৎপুরুষ, এনাম যে এই জ্ঞানীজনকে বা এই ব্যক্তিকে বা এই সাধককে সন্তম বিদুহু, বিদু মানে এইভাবে জানেন, অর্থাৎ জগৎ তাকে, সেই ব্যক্তিকে তাকে সন্তম হিসেবে বা তাকে সৎপুরুষ রূপে তাকে জানেন, ইতি এইভাবে এমন শ্লোক বলা রয়েছে। অর্থাৎ দুটি পক্ষ বলা হলো। প্রথম পক্ষে বলা হলো যিনি ব্রহ্মকে অস্বীকার করছেন তিনি নিজেও না হয়ে যান, যেন নিজেও নন এক্সিস্টেন্ট হয়ে যান। আর যিনি জানছেন বা স্বীকার করছেন বা তার সিদ্ধান্ত বিশ্বাস রয়েছেন যে তিনি আছেন, তার উপলব্ধি অনুভব যদি তখন নাও হয়ে থাকে, তাহলে জগৎ তাকে সন্তম, তাকে সৎপুরুষ বলে তার অস্তিত্ববান রূপে তাকে জানে বা তাকে বিচার বা বিশ্বাস তাকে জেনে নেয়। তো এই বিষয়ে একটি আগে আর শ্লোক আসবে, তো এখানে শুধু বললেন যে এই বিষয়ে এটি তিনি বলছেন, সূচনা করছেন ষষ্ঠ অনুবাকে। অর্থাৎ তাহলে দুটি পক্ষ কি বলা হলো, যে মানে হচ্ছে যে যারা সংশয়বাদী, অ্যাগনস্টিক, যেটা আমরা যদি অজ্ঞবাদী আমরা যদি বলি এই যুগের যে ভাষাতে, স্বামীজি যেমন শ্রদ্ধার যে ডেফিনেশন, যেটা শ্রদ্ধার কথা আমরা কখন এসেছিলাম, পড়েছিলাম শ্রদ্ধা ঋতা সত্য, সে পাখির উদাহরণ এসেছিল। শ্রদ্ধার সাধারণভাবে যে ডেফিনেশন বা সংজ্ঞা আছে শাস্ত্রে, যে শাস্ত্রে এবং ঈশ্বরে বিশ্বাস, শাস্ত্র বাক্যে এবং গুরুজনের ঈশ্বরে তার বিশ্বাস। স্বামীজি তার আরো একটি ডাইমেনশন দিচ্ছেন যে নিজের ওপর বিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস। অর্থাৎ দুটোতে কমন কি রয়েছে, যে ঈশ্বরে বিশ্বাস, অর্থাৎ ঈশ্বর অর্থাৎ এখানে ব্রহ্মেতে তার সেই বিশ্বাস, এটি দুটোতে কমন রয়েছে। আর অপরটিতে ছিল শাস্ত্রে বিশ্বাস, স্বামীজি আর একটা ডাইমেনশন দিচ্ছে নিজের ওপর বিশ্বাস, সে কঠোপনিষদের নচিকেতা উদাহরণ দিয়ে। তো সেখান থেকে আমরা এখানে সিদ্ধান্তে আসতে পারি যে তাকে মানতে পারছে না, সে নিজেও তার অনস্তিত্ব হয়ে যায়, অর্থাৎ তারও নিজের কোনো পায়ের তলা যেন মাটি থাকে না, তার জগতে সে একদম নেতিবাচক একটি জায়গাতে তার পৌঁছে যায়, তার মন সিদ্ধান্ত সবকিছুতে। এখানে মনে রাখতে হবে যে কোন কোন সম্প্রদায়ের মধ্যে সেখানে প্রত্যক্ষভাবে ঈশ্বরের বিশ্বাসের প্রসঙ্গ আসছে না, যেমন শ্রীরামকৃষ্ণ বৌদ্ধের ক্ষেত্রে বলছেন যে সেখানে যেন প্রশ্ন জেগেছিল যে তারা বুদ্ধ ঈশ্বর মানেন বা না মানেন,
তখন ঠাকুর বলছেন যে তিনি মুখে বলতে পারেন, সে এমন অবস্থা, সেটি সবকিছু পারে বলে তিনি মুখে সেটি প্রকাশ করতে পারে, মুখে প্রকাশ করেননি। কিন্তু ঈশ্বর বাড়েননি বলে আমরা, বা বিশ্বাস করেননি বলে যেটা আমরা সাধারণভাবে আজকালকার দিনে ওই দর্শন শাস্ত্রে বিচার করে ভেবে নেওয়া হয়, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেটি অস্বীকার করছে। তিনি বলছেন না, তিনি মুখে তোকে বলতে পারেননি, সেই জায়গায় থাকেননি, কিন্তু তার মানে তিনি ঈশ্বর অবিশ্বাসী, অনস্তিত্ব, সেটা তিনি বলছেন না। অন্য একটা দিক দিয়ে আমরা যদি দেখি, যেমন জৈন সম্প্রদায়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু ঈশ্বরের বিশ্বাস নেই প্রত্যক্ষ রূপে। আবার যে বৌদ্ধ পরবর্তীকালে নানা দর্শনে, যেমন নাগার্জুনে তিনি শূন্যবাদ ইত্যাদিতে, সেখানে প্রত্যক্ষ ঈশ্বরের বিশ্বাস বা ঈশ্বরের উল্লেখ থাকছে না, কিন্তু সেখানে তো এই সম্প্রদায়ের মধ্যে তারা একটি বিচারধারা এবং তার সঙ্গে সাধনা, এবং তার সঙ্গে সমগ্র সাধনার মধ্যে তার যে মরালিটি, তার যে নৈতিক, যেগুলি আমরা যোগসূত্রে, আমরা পাতঞ্জল যোগের ক্ষেত্রে যেখানে আমাদের সেই যম নিয়ম যেগুলি আসে, এথিক্স যেগুলি আসে, কিছু সোশ্যাল এথিক্স, কিছু পার্সোনাল এথিক্স, সেগুলো কিন্তু সবই সেই পরম্পরাতে, সেই বৌদ্ধ পরম্পরাতেও, জৈন পরম্পরাতেও, যারা প্রত্যক্ষ ঈশ্বরের উল্লেখ করছেন না বা বিশ্বাস সাথে প্রত্যক্ষভাবে করছেন না, তারা কিন্তু সেটি পর্যালোচনা করছেন, সেটি থাকছেন। ফলে এখানে যে বলা হচ্ছে যে তারা ব্রহ্মকে তারা না মানলে তারা নেই হয়ে যান, তাহলে এটা শুধু তাদের জন্য উল্লেখ করা হচ্ছে না, এটা উল্লেখ করা হচ্ছে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে আমরা যেটা অজ্ঞবাদী বা অ্যাগনস্টিক যেটি আমরা যেটা ভাবি, বা কোনো নাস্তিক যেগুলো বলা হয়, চারবাক মত যেগুলি বলা হয়, ভোগবাদী, সম্পূর্ণ ভোগ সর্বস্ব, সেই মতগুলোর ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে যে তারা যদি, অর্থাৎ কোনো হায়ার যদি আইডিয়াল, স্বামীজি এক জায়গায় বলছেন যে যার আইডিয়াল আছে সে যদি 10টা ভুল করে আর যে আইডিয়াল নেই, তাহলে সে উচ্চ আদর্শটা দিশা না থাকে, দিশাহীন হয়ে গেলে সে জীবনের আর কোনো উচ্চ কোনো জায়গায় সে পৌঁছতে পারবে না। সেই ভোগ সর্বস্বতের মধ্যে সে কেলার গড়ানোর রাস্তা, শ্রীরামকৃষ্ণ কথার মতো, সেখানে আস্তে আস্তে কখন নিচে গড়িয়ে নেমে যাবে নিজে জানতেও পারবে না। সেই জন্য জীবনে উচ্চ আদর্শ, ঠাকুর বলছেন যেমন যদি তোমার ঈশ্বরের বিশ্বাস নাও থাকে, তুমি তাকে প্রার্থনাও করতে পারো। ঠাকুর একটা নতুন ডাইমেনশন দিচ্ছেন যে তুমি আছো কি নেই, আমাকে আমাকে জানিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও, আমি জানি না তুমি আছো কি নেই। তো এইটা পজিটিভ অ্যাসপেক্ট ঠাকুর দিচ্ছেন, এখানে নেগেটিভ অ্যাসপেক্টে যে নাস্তিক বা অজ্ঞবাদী নেগেটিভ অ্যাসপেক্ট নেই, সেটি যেটা ডিস্ট্রাক্টিভ, সেলফ ডিস্ট্রাকটিভ, যেটা সমাজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে একটা সম্পূর্ণভাবে যে নিজের একটা জীবন চরিত্র গঠন না হয়, সেটা ভোগ সর্বস্বতের দিকে চলে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই দিকটা বলছেন যে আমাকে প্রার্থনা করে আমাকে জানিয়ে দাও। সেইভাবেই হচ্ছে যেমন বৌদ্ধ বা জৈনের ক্ষেত্রেও তারা প্রত্যক্ষভাবে না মানলেও তারা যেহেতু এই মরাল অ্যাটিটিউড, একটা আদর্শ নিয়ে রয়েছেন, উচ্চ আদর্শের মধ্যে রয়েছেন, যে আদর্শ নিজের এবং অপরের কল্যাণের মধ্য দিয়ে থাকে, যে আদর্শ নিজের এবং অপরের কোনো হানি করে না, ফলে সেই আদর্শের ক্ষেত্রে কিন্তু সেটা সহায়ক হয়। বাকি সব ক্ষেত্রে, যেটা সম্পূর্ণ নাস্তিক বা এথিস্ট বা অজ্ঞবাদী, শূন্য অ্যাগনস্টিক ইত্যাদি ক্ষেত্রে, সেখানে ব্রহ্মকে না মানলে তিনিও অনস্তিত্ব হয়ে যান, অর্থাৎ তিনিও, তার কোনো অস্তিত্ব থাকে না, সেই ব্যক্তিরও অস্তিত্ব থাকে না, অর্থাৎ তিনিও একটা সময়, যেন আমরা অনেক আকাশের মেঘ অনেক সময় দেখি না আমরা, বিভিন্ন বর্ষায় না হলে অন্যান্য নানা সময় আকাশের মেঘগুলো কিন্তু ঝোড়ো হাওয়ায় এসে মেঘকে উড়িয়ে দিল, মেঘ পুঞ্জ পুঞ্জ সব ছড়িয়ে গেল, সেই মেঘ থেকে আর বৃষ্টিও হলো না, না মেঘের, অর্থাৎ মেঘের যা তার ফল, যে বৃষ্টিরূপ, যে আবার বৃষ্টি হয় সেখানে বারিশ হয়ে নিচে নেমে আবার জলের মধ্যে দিয়ে আবার সমুদ্রে এসে মিলে যাওয়া, অর্থাৎ সেটি ব্যর্থ হলো, অর্থাৎ মেঘ রূপে তার জীবন যেন ব্যর্থ হলো, পেঁজা তুলোর মতো মেঘ গেল, সেটা ঝোড়ো হাওয়ায় হারিয়ে গেল। অর্থাৎ যেন উদাহরণ নিলে প্রতীক রূপে তার জীবনটা যেন ব্যর্থ হয়ে গেল, অর্থাৎ অন্য মেঘ, বর্ষার মেঘ যেন সেটা ঘন বর্ষা হয়ে তার মেঘের জীবন যেন সার্থক হলো, আর তার দ্বারা ধরিত্রীরও কত তার কল্যাণ, শস্য সুফলা বসুন্ধরা হয়ে উঠলো। সেরকম মনুষ্য জীবনও ঠিক একই ভাবে, যদি আমরা কোনো অনস্তিত্ব, একটা নেগেটিভিটি নিয়ে সবসময় থাকি, যে নিজে কোনো আদর্শ, উচ্চ আদর্শ যদি ধরে না থাকি, তাহলে তার নিজের জীবনটাও, সেই ব্যক্তিরও জীবনটা সম্পূর্ণ সেই ছন্ন ছাড়া, আমরা যেন সে উড়নচণ্ডী বা আমরা লক্ষ্মী ছাড়া ইত্যাদি শব্দগুলি বলা হয়, তো সেই রকম শেষে এন্ড অফ দ্য ডে সেগুলি সেই রকম হয়ে যায়। সেক্ষেত্রে অর্থাৎ সে তাদের দিশাহীন হয়ে তারপর জীবনের শেষে সে তখন একটা, যেটা কষ্টে দুঃখে নানা সংসারের ক্ষেত্রে সে ওখানে হয়ে যায়। একটা উদাহরণ যদি নিই, যে অনেক বড় বড় মহাপুরুষের ক্ষেত্রেও, তারা অন্যান্য ক্ষেত্রে তারা মহাপুরুষ, তারা কিন্তু অত্যন্ত গুণী ব্যক্তি, কোনো তাকে সংশয় প্রশ্ন নেই, কিন্তু
তার এই দিকটা যেটি আমরা বললাম যে ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর এই উচ্চ আদর্শের দিকটা না থাকার জন্য শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় ফুলফিলমেন্ট অভাবে তারা জীবনের শেষ প্রান্তে এসে কোনো জায়গায় যেন একটা ফ্রাস্ট্রেশন বা নিজের মধ্যে একটা ব্যর্থতা বা একটা দুঃখ বা একটা অবস্থায় এসে যান। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে সেই দক্ষিণেশ্বরের সেই সুদ্রি যে কাঠ, সুন্দরবনের কাঠের, যারা ওই তার মধ্যে যদি নরম হয়ে থাকে, ভেতরে জল থাকে, শুরুতে যখন জ্বালানো যায় বোঝা যায় না, তার জল দাউ দাউ করে জ্বলতে থাকে, কিন্তু যখন কাঠটা জ্বলে ফুরিয়ে আসে তখন জলটা পেছনের দিকে চলে যায় এবং তাতে ফোঁচ করে সেই ওই ভেতরের জলটা আগুনকে নিভিয়ে দেয় যদি কাঠটা ভিজে থাকে। অর্থাৎ জীবনের শুরুতে সেটি টের পাওয়া যায় না, কাঠটা যখন জ্বলে আসে শেষের দিকে সেই কাঠের ভেতরে জলটা সেই আগুনকে নিভিয়ে দিচ্ছে এবং সেটি তখন যেন তার জীবনের শেষ প্রান্ত, যেটা আমাদের বলা হয় না, অল এন্ডস দ্যাট ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো শেষটাতে তার সব ভালো যা শেষ হলো, শেষটা তার ভালো হয়ে উঠতে পারে না। একটা উদাহরণ প্রত্যক্ষ যদি নিই, অত্যন্ত বড় মহাপুরুষ এবং তাদের ক্ষেত্রে অত্যন্ত গুণী ব্যক্তি, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই অ্যাসপেক্টের জন্য কখনো না তাকে দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয়, যেটির জন্য তাকে শেষে নিজেকে অনেক, যেন আমরা যদি এই যুগের শব্দ ফ্রাস্ট্রেশন বা নিজে একটা দুঃখ অভিধার মধ্যে পড়তে হয়। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে বিদ্যাসাগরের কাছে যখন তিনি আসছেন, দেখা করছেন তার সঙ্গে, তিনি একটা প্রশ্ন করছেন যে ঈশ্বর কি কাউকে বেশি শক্তি কম শক্তি দিয়েছেন? আর তিনি শ্রীমাকে বলছেন যে অন্য সময় এই বিদ্যাসাগর যে এই শাস্ত্র তার ঈশ্বর সম্বন্ধে কি বোধ, তিনি বলেছেন শ্রীমাকে যে আমার মনে হয় যে যারা এইসব লিখেছে তারা তাকে নিজেরা বুঝতে পারেনি, বোঝাতে পারেনি। তারা আমার মনে হয় যে জগতের এমন সভা করা উচিত যাতে জগতে ভালো করার চেষ্টা করা উচিত, যাতে সকল জগৎ স্বর্গ হয়ে ওঠে। অর্থাৎ তিনি যা বোঝাতে গেছেন তারা বুঝে উঠতে পারেনি বা বুঝে উঠতে পারেনি। অর্থাৎ তিনি ঈশ্বর সম্বন্ধে অনেকটা যেন অজ্ঞবাদী, তার কোনো স্থির সিদ্ধান্ত তিনি আসতে পারছেন না। তিনি সবকিছু জগতের সম্বন্ধে ওই জগতের এই ভালো করার ওটাই তিনি জগতের ফাইনাল লক্ষ্যটা রাখছেন। কিন্তু ঠাকুর অন্য জায়গায় বলছেন অন্য কাউকে যে ভগবান যদি তোমার কাছে আসে, তুমি কাকে কি ওই ডিসপেন্সারি স্কুল চাইবে, না তার কাছে তাকে ভক্তি জ্ঞান প্রার্থনা করবে। যেমন বলছেন যে কোথাও মন্দির দর্শন করতে গেলে আগে তুমি জোর করে মন্দির দর্শন করে নাও প্রতিমাকে, তারপর বাইরে এসে দান ধ্যান ইত্যাদি যত করো। তো সেই রকম যদি মূলটা যদি ঠিক না থাকে, ভবিষ্যৎ একটা সময় সেটি কষ্টে পড়তে হয়। যখন বিদ্যাসাগর প্রশ্ন করলেন যে ঈশ্বরের কি কাউকে বেশি শক্তি কম শক্তি দিয়েছেন, ঠাকুর তখন তাকে কাহিনী দিয়ে বোঝালেন অবশ্যই তাতে তার তিনি চৈতন্য রূপে বিভূ রূপে সর্বত্র, কিন্তু কম শক্তি বেশি শক্তি দিয়েছে বটে। নাহলে তোমার কি দুটো সিং বেরিয়েছে তোমাকে দেখতে আসি? কেউ তোমার এত গুণ অন্য অত নেই, কেউ পালন হয় অনেক শক্তি, কারোর পালন তার অনেকে খুব দুর্বল, অর্থাৎ শক্তির উপর কম বেশি থাকে বটে। অর্থাৎ বিদ্যাসাগরের তার ক্ষেত্রে তিনি এই ঈশ্বর তত্ত্বের ক্ষেত্রে তিনি সিদ্ধান্তে আসেননি বা সেখানে তিনি অজ্ঞবাদী রয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ পরে এক জায়গায় বলছেন যে বিদ্যাসাগরে তার স্থিতি বুদ্ধি, তারপরে বুঝলাম যে যখন তিনি এমন কথা বলল যে তার বেশি শক্তি কম শক্তি দিয়েছে, তখন তার বুঝলাম যে তার যে মননের তার যে অন্তরের ভাব কতটা তখন তৈরি হয়নি। এবং সেখানেও বিদ্যাসাগরের সামনেও তাকে বলছেন যে তোমার অন্তরে সোনা চাপা পড়ে আছে, অনেক তুমি দান ধ্যান ইত্যাদি করছো তুমি দয়ার সাগর রূপে, কিন্তু ভেতরে তাকে খুঁজে পেলে তখন বাইরের কাজ কমে, তখন ভেতরে তাকে দেখতে হয়। কিন্তু তাকে যদি ভেতরে যাকে, যেমন সেই আগের দিনে জাঁতাকল পেশা হতো, জাঁতাকলে যারা ঠাকুর বলছেন যে যারা যে চাল বা যেগুলি যা পেশা হচ্ছে, সেটি যারা ওই কলের মাঝখানে দণ্ডকে ধরে রাখে তারা বেঁচে যায়, অন্যরা পিষ্ট হয়ে যায়। অর্থাৎ তাকে ঈশ্বরকে ধরে না থাকলে জগৎ তোমাকে পিষ্ট করে দেবে। এটাই আমরা বিদ্যাসাগরের জীবনে এত মহাপুরুষ, আর তিনি এত উন্নত ভারতের জন্য, বাংলার জন্য এত তিনি সম্মানীয় প্রাতঃস্মরণীয় ব্যক্তি। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই যে তার সিদ্ধান্তগুলি, এবং সেটাও দিকে তার জীবনের একদম শেষ দিকে তিনি নিজে এই কর্ম এসবের দ্বারা তিনি বীতশ্রদ্ধ হয়ে এবং এত সেবার দ্বারা বলেছিলেন যে তাকে লোকে কখনো কখনো নানা কাজে তার নিন্দা করছে, তখন তিনি এমন তার মনের মধ্যে এত কষ্ট হচ্ছে, তিনি তাকে বলছেন যে ও আমি তো তার কোনো ভালো করেছি বলে তো মনে হয় না, তাহলে সে কেন আমাকে নিন্দা করছে। অর্থাৎ তিনি একদিন যার অপরের তিনি এত কল্যাণ করেছেন, কিন্তু শেষে সেটাই তার মনের মধ্যে ফ্রাস্ট্রেশন, দুঃখ, এবং তার আমরা জানি পরবর্তীকালে শেষ সময় তিনি সাঁওতাল পরগনা সব কলকাতা ছেড়ে সেখানে গিয়ে তিনি তাদের মধ্যে কাজ করে তিনি শেষে শরীর ত্যাগ করলেন। অর্থাৎ এটাই আমাদের এখানে মনে হয় যদি শুধুমাত্র যদি যজ্ঞ বেদী বা রাস্তিক বা ওই ভাবের মধ্যে থাকা হয়, সেটি আলটিমেটলি ভেতরে যে রক্ত সোনার যে তিনি ভান্ডার ঈশ্বর রূপ, তাকে যদি আমরা ছুঁতে না পারি, স্পর্শ কোনোভাবে করতে না পারি জীবনে,
তাহলে আলটিমেটলি যতই আমরা বাইরের কর্ম, সে জগদ্ধিতায় হোক যা কিছু করি না কেন, সেসব ফাঁক পড়ে যায় এন্ড অফ দ্য ডে। এমন অনেক আমরা বড় বড় মহাপুরুষের ক্ষেত্রে বা বিভিন্ন ফিল্ডে সে আমরা দেখি যারা তারা জীবনে তাদের আমরা সাহিত্যিক হোক, অনেক গায়ক হোক আমরা দেখতে পারি, আমরা দেশে বিদেশে আমরা খুঁজলে আরো উদাহরণ দেখতেই পারি, যে তাদের জীবনে তারা খুব বড় সৃষ্টিকর্ম ইত্যাদি করেছে, কিন্তু এন্ড অফ ডে তারা খুব যেন দুঃখের জীবন তারা যাপন করছেন। অর্থাৎ তারা জীবনের মূল সুরটা, স্রোত যেটি ঈশ্বরকে বা ব্রহ্মকে, তাকে কোনো ছুঁতে পারেননি। আজকের জগতে তাদেরকে ভগবান মানে সংসার মনে রাখছে তাদের সৃষ্টিকর্ম ইত্যাদির জন্য, কিন্তু তারা নিজে যেন সুখী হতে পারেননি। সে বিখ্যাত সেই গল্পের মতো যে সেই সার্কাসে ক্লাউন সবাইকে হাসাচ্ছেন, সকলে তাকে দেখে হাসছেন, কিন্তু তিনি কাঁদছেন যেন নিজে যেন তার মধ্যে কোনো আনন্দর তার ভেতরে নেই। অর্থাৎ তাকে মূলে ধরতে না পারলে, এই যেটা বলা হলো যে ব্রহ্মকে ধরতে বা জানতে বা বিশ্বাস বা মানতে বা শ্রদ্ধা বিশ্বাস না ধারণা করতে না পারলে তিনি শেষে নিজে অনস্তিত্ব হয়ে যান, তার নিজের জীবনটা যেন ব্যর্থ হয়ে যায়। আলটিমেটলি যদি ঈশ্বরের পথে যেতে না পারি, সেই জন্য নিরঞ্জনজিকে ঠাকুর বলছেন যে ওরে নিরঞ্জন, বেলা যে বয়ে গেল, বা তুই আর কবে তাকে লাভ করবি। অর্থাৎ তাকে একের পেছনে অনেক শূন্য দিলে শূন্য, একের পেছনে তার সংখ্যার মানে হয়, কিন্তু এককে সরিয়ে দিলে যত শূন্যই আগে দিই না কেন সবটাই শূন্যই হয়ে যায়। কিন্তু এক আগে থাকলে তবে সেটা 10, 100, 1000 ইত্যাদি ইত্যাদি লাখ কোটি যা ইচ্ছে বাড়াতে পারি। ওই জন্য মূলটাকে ধরা। সেটি বলছেন যে আর অপরটিতে বললে এখানে, যিনি যারা ব্রহ্মকে মানেন বা তাকে জানেন, তিনি যদি উপলব্ধি নাও করতে থাকে ঈশ্বরকে এই জীবনে, যদি তার উপলব্ধি যদি নাও হয়ে থাকে, ঈশ্বর লাভ যদি নাও হয়, তিনি একজন বিশ্বাস করছেন। বিশ্বাস মানে ব্লাইন্ড ফেথ নয়, যে ঠাকুর ওই জন্য নারায়ণকে যে বলছেন যে হয় বল বিশ্বাস, এবার চোখ খোলা চোখ বন্ধ, এমন কি সেরম নয়, যে শ্রদ্ধার কথা, যেটা নচিকেতার যেটা কঠোপনিষদে আসছে, যে ধারণা মনন, আমাদের শ্রবণ মননের কথাটা বলা হচ্ছে, বিচারের দ্বারা তিনি সিদ্ধান্ত করছেন যে অন্তত বৌদ্ধিক ইন্টেলেকচুয়াল লেভেল, ইন্টেলিজেন্ট লেভেলেও সিদ্ধান্ত নিচ্ছেন যে হ্যাঁ আছেন, হায়ার পাওয়ার একজন রয়েছেন, তাকে আমি এখনো ধরতে জানতে চিনতে পারছি না। নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ তিনিও কথার মধ্যে উল্লেখ করছেন যে যেন শ্রীরামকৃষ্ণ দেখে মহেন্দ্রলাল সরকারকে বলছে, যেমন একটা প্ল্যান্ট কিংডম আর অ্যানিমাল কিংডমের মধ্যে একটা যেন রয়েছে, সেখানে তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সিদ্ধান্ত করছেন তার সেই সময়ের উপলব্ধি ভাব অনুযায়ী। তো এইরকম নট নেসেসারি আমরা এই মুহূর্তে তাকে অনুভব করব ভগবানকে, কিন্তু এই যে শ্রদ্ধা বিশ্বাস যে তিনি আছেন, যে একটা দের ইজ আ হায়ার পাওয়ার, সামথিং ইজ দেয়ার, যেটি যেটি আমাদের পরিচালনা করছে। আমরা যদি বিচার করে দেখি তাতেও কিন্তু এটা সিদ্ধান্তে আসে। আমরা সাথে বিচার করি না, হয়তো ভাবি না সেখানে শুধুমাত্র এটা ভক্তি ব্লাইন্ড ফেথের দ্বারা কিন্তু বলা হচ্ছে না। আমরা যদি বিচার করি আমাদের শরীরের মধ্যে ফিজিওলজি, মেডিকেল সায়েন্সের দিক দিয়ে দেখলে আমাদের নানা, আমাদের যেমন নার্ভাস সিস্টেম আর আমাদের মাসেলস আছে, নানা আমাদের হার্টের মধ্যে, আমাদের হৃদয়, অন্যান্য ভলেন্টারি ইনভলেন্টারি নানা কিছু আমাদের সিস্টেম, যেগুলি পুরো শরীরে প্রত্যেক গ্যাস্ট্রোইন্টেস্টাইন প্রত্যেক আমাদের যে শরীরের মধ্যে কিডনি লিভারে যে ফাংশনগুলি চলছে, আমি যদি বিচার করি আমি বোধের ধারে আমি ভেবে চিন্তা করে আমি খাওয়া দাওয়া করছি, যেটা আমার পছন্দ অপছন্দ আমি সেটা চিবোচ্ছি ইত্যাদি করছি, কিন্তু খাবারটা যেই পেটে চলে গেল তখন আর আমিত্ব তার মধ্যে থাকছে না। খাবারটা পছন্দ করা না পছন্দ পর্যন্ত আমার হাতে আমি বোধ রয়েছে। খাবারটা যখন খাচ্ছি, মুখ হাতে করে তুলছি, যা চিবোচ্ছি গিলছি, তখনও পর্যন্ত আমি বোধ রয়েছে। খাবারটা যে পেটে চলে গেল তখন তারপর থেকে খাবারটা আমাদের শরীরের মধ্যে যা তার ডাইজেশন করছে, সেখান থেকে নার্ভ, আমাদের মাসেল, আমাদের হৃৎপিণ্ড ইত্যাদি, নার্ভ, ব্রেন, কিডনি, লিভার চলছে, কে চালাচ্ছে? সেখানে তো আমার কোনো আমি বোধ নেই। কিন্তু দেখুন এটা সম্পূর্ণ পুরো শরীরটা একটাকে নিজে নিজে চলছে। মেডিকেল সায়েন্স বা তারা নানা তারা ব্যাখ্যা দেবে যে এই ইলেকট্রিক্যাল বা এই কেমিক্যাল বা এই হরমোন ইত্যাদি, কিন্তু সেগুলো তো আমরা যদি ল্যাবরেটরিতে সেই জিনিসগুলো নিয়ে আসি, অ্যামাইনো অ্যাসিড বা সেই কেমিক্যাল ইত্যাদি, সেটা কি সেখানে নিজে নিজেগুলো চলে? কোনোটাই সেখানে চলে না, সেখানে জ্বর হিসেবে পড়ে থাকে। কিন্তু শরীরের মধ্যে এক সত্তা রয়েছেন যেটি আমি বোধ না থাকা সত্ত্বেও তিনি সব চালাচ্ছেন, এবং সেটার মধ্যে একটু গড়বড়ি হলেই তখন আমি অসুস্থ হয়ে পড়ি, তখন ডাক্তার দেখানো, চিকিৎসা করে ইত্যাদি হয়, কিন্তু সেখানে আমি বোধ ছাড়াই সেটি চলছে। তারপরে এটা তো বিচার করে দেখলেও এটি বোঝা যায় যে there is some power, সেটা মাচ গ্রেটার, মাচ হায়ার, মাচ ভাস্ট, মাচ মোর পাওয়ারফুল দেন এই আমি, যেটা যে আমি বোধের চাইতে বেশি, যেটি আমার শরীরের মধ্যে সবকিছু, আমার ঘুমের সময় দেখছি আমার শ্বাস প্রশ্বাস, আমার হৃৎপিণ্ড সবকিছু চালাচ্ছে, যেটির মধ্যে আমি বোধ নেই, আমাকে নিজেকে ফোর্স করছিল, চিন্তা করছি না, নিজে নিজে চলছে, এই আমিত্ব ছাড়াই চলছে। So some power is running this.
সেটা আমরা ব্রহ্ম, ঈশ্বর যা শব্দ বলতে পারি, আমরা পরমাত্মা যে কোনো শব্দ পাকা আমি যাই বলতে না পারি, বা আমি সেটা আমার অনুভব আসেও নি তাও বলতে পারি, কিন্তু এটুকু বলতে পারি, মানতে পারি যে সেটি কোনো ফিজিক্যাল বাইরের কোনো বিজ্ঞানের দ্বারা সেটি ফাইনাল কোনো কনক্লুশন আসা যায় না। কোন এক চৈতন্য শক্তি রয়েছেন যেটা কোনো বিজ্ঞানও তার খবর নেই, কিন্তু সেটি ভেতরে সব চালাচ্ছে। তো এই বিচার দেখলে আমরা বুঝতে পারি যে যিনি ব্রহ্মকে জানেন মানে তিনি তাকে সকলে, অপররাও তাকে সন্ত মহাপুরুষ বলে, তাকে সৎপুরুষ বলে তাকে মানেন। অর্থাৎ জানেন মানে এইটুকুই যে নট নেসেসারি তিনি অনুভব করেছেন, ঈশ্বর লাভ করেছেন, ব্রহ্ম লাভ করেছেন, তিনি ব্রহ্মবিদ হয়ে গেছেন, তা নয়। তিনি মননের দ্বারাও, শ্রবণ মননের দ্বারাও তিনি সিদ্ধান্ত, ইন্টেলেকচুয়ালি এইটুকুই যদি সিদ্ধান্ত করেছেন বিচার করে, তাহলেও যে ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন, এই বোধে বোধ উপলব্ধি না হলেও তাতেও তার অস্তিত্ব রয়েছে, এবং তাদের জগতে তাকে স্বীকার করে, তাকে মানে। বলছেন যে জগতে তাকে সন্ত মহাপুরুষ বা সৎপুরুষ বলে তাকে মানে। সন্ত মহাপুরুষ মানে নট নেসেসারি সেখানে সন্ন্যাসী হতে হবে, গৃহস্থ হতে পারে। আমরা জানি মহাভারতের বনপর্বে বেদ গীতার কথা, যেখানে এক গৃহস্থ একজন তিনি সহধর্মী, তিনি মহিলা, যিনি তার স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা করে তার উপলব্ধি হচ্ছে। এক বেদ গীতা কসাই, তিনি সংসারে থেকে তিনি কসাইয়ের কাজ করে পশু বিক্রি করে, পশু কেটে, তাতেও তার উপলব্ধি হচ্ছে, সেটা তিনি তারাও শান্ত মহাপুরুষ হয়ে যাচ্ছেন। অর্থাৎ এটি যে বোধে বোধ করবে তাকে, তিনি ধীরে ধীরে তাকে উপলব্ধিও করতে পারবে, এই জন্মে বা পরের জন্মে যখন তার সময় আসবে তিনি করতে পারবেন। তাহলে এইটি সংক্ষেপে এই অংশটি বলা হলো। এরপর একটু এগিয়ে নিয়ে যাই। এরপরে বলছেন ইয়া পূর্বস্য বলা, তো এতটুকু বলা হলো। পূর্বস্য অর্থাৎ সেখানে যে এর আগে আগে যেমন যেমন বলা হয়েছে, অর্থাৎ এর আগে প্রত্যেকটা যেমন বলা ছিল, আমাদের যদি মনে রাখি যে এইগুলিতে অর্থাৎ ওই অন্নময় কোষের মধ্যে আমরা আলোচনাতে, তার মধ্যে প্রাণময় কোষ, প্রাণময়ের মধ্যে মনোময়, মনোময়ের মধ্যে বিজ্ঞানময়, এবার বিজ্ঞানের মধ্যে আনন্দময় এলো। তো সেরকমই আনন্দময় কোষের মধ্যে সেখানে ব্রহ্ম বা পরমাত্মা বা তিনি রয়েছেন। তো সেটি লোকের এখানে এখানে আসছে। আমরা এখানে আসি, এখানে একটুখানি সামান্য কিছু ছেড়ে গেছে, একটা লাইন এখানে ছেড়ে গেছে, এখানে প্রিন্টিং, এখানে আমরা স্ক্রিনে যেটা দেখছি যারা, তার একটা লাইন এখানে ছেড়ে গেছে। তো আমি মূল থেকে আমি সেই লাইনটা পড়ে নিচ্ছি, যে লাইনটা ছেড়ে গেছে, তারপর আমরা আসবো যতটা এখানে আছে। বলছেন ইহ পূর্বস্য অথাত অনু প্রশ্নঃ উতা বিদ্বানমুং লোকং প্রেত্য কশ্চন গচ্ছতি। বলছেন যে ইয়া পূর্বস্য অর্থাৎ পূর্বস্য মানে এর আগের আগে যেগুলি বললাম, প্রত্যেকটা কোষের মধ্যে অপর কোষ রয়েছেন। তো এখানে আনন্দময় কোষের মধ্যে তিনি, তার যে আত্মা, তিনি সে পরব্রহ্ম রূপে তিনি রয়েছেন, তার সে একীভূত হয়ে রয়েছেন। এরপরে আর কোথাও যাওয়ার নেই, তিনি এখানে শেষ বলছেন আনন্দময় কোষে। আমরা আগেও বলেছি কোনো কোনো শাস্ত্রে আনন্দময় কোষের পারে আত্মা এইভাবে দেখানো হচ্ছে, আর কোথাও কোথাও এই আনন্দময় কোষে শেষ বলা হচ্ছে। কেননা সেটা আমরা শ্রীরামকৃষ্ণের কথা মতো দেখছি, তিনি বলছেন যেন তাকে দেখা যায়, যেন মনে হচ্ছে তাকে স্পর্শ বা তার সাথে সান্নিধ্য রয়েছে, কিন্তু সে হারিকেন বা ল্যাম্পের আলোর মতো স্পষ্ট দেখা যায় ট্রান্সপারেন্টলি, কিন্তু তাকে ছোঁয়া যায় না, একটা কাঁচের ব্যবধান রয়েছে, কিন্তু কাঁচটা ট্রান্সপারেন্ট, যেটা কাঁচ আছে বলেই মনে হয় না কখনো। তো সেই রকম ওই জন্য কোনো কোনো জায়গায় শাস্ত্রে আনন্দময় কোষের পারে তিনি আপনাকে বলা হচ্ছে, কোনো আনন্দময় কোষের সঙ্গে তাকে মেলানো হচ্ছে। কেন এটা? কারণ বাস্তবিক তো ব্রহ্ম তিনি সর্বব্যাপী, তিনি কোথায় এরকম লিমিটেড বা কোথায় এরকম কোনো সীমিত ভাবে তো নয়, কোনো সীমানার মধ্যে তো নয়। এটি আমাদের বোঝার সুবিধার জন্য, সাধনার সুবিধার জন্য এই পাঁচটা এরকম কোষের ধীরে ধীরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরতে যাওয়ার জন্য, কিন্তু বাস্তবিক তিনি ব্রহ্ম সবকিছুর মধ্যে ব্যপ্ত হয়ে রয়েছেন। সেই জন্য বোঝার সুবিধার জন্য রয়েছে বলে কখনো কখনো শাস্ত্রের ক্ষেত্রে ওইভাবে বলা হচ্ছে, কখনো এইভাবে বলা হচ্ছে, দুইভাবে বোঝানো হচ্ছে। ঠিক যেমন সৃষ্টি প্রকরণে কখনো কখনো এই পঞ্চীকরণ হিসেবে রূপে ক্ষিতীয় তেজ মরুদ্ভম কোনো কোনো উপনিষদে বলা হচ্ছে, কোথাও পাঁচটি জায়গায় তিনটি মাত্র বলা হচ্ছে, পাঁচটি বলা হচ্ছে না, তিনটি দিয়ে বোঝানো হচ্ছে। অর্থাৎ কারণ এটি যে আমাদের মূল হচ্ছে তাকে জানা, তিনি সবকিছু পারে, সেটি বোঝানোটা লক্ষ্য। যে পথ যেটা দেখানো হচ্ছে, পঞ্চকোষ হোক বা পঞ্চীকরণ হোক, সেটা শুধু ওয়ে তাকে বোঝানোর জন্য। ওই অরুন্ধতী ন্যায়তে যখন এই গাছ বা গাছের পাতা বা চাঁদ বা অন্য নক্ষত্র দেখানো হচ্ছে, তখন সেগুলিকে বোঝা বা সেগুলি ব্যাখ্যা করার উদ্দেশ্য নয়, সেগুলিকে সাহায্য নিয়ে সেগুলির পাড়ে যাবে উদ্দেশ্য। ঠাকুর যেন বলতেন যে পায়ে কাঁটা পড়লে আর একটি কাঁটা নিয়ে সেই কাঁটাটাকে দুটো কেটে ফেলে দিতে হয়। সেই রকম হচ্ছে আমাদের
যে আমাদের অবিদ্যা রয়েছে সেটা দূর করার জন্য আমাদের সহায়ক সাধনা করে তার পারে গিয়ে যখন দেখবো তখন এই সব কিছু ব্যবধানগুলো যে এখন আমরা ভাগ বেছে বেছে সীমিত ভাবে লিমিটেড ভাবে এই যে 5টা ভাগ এরকম দেখাচ্ছি, তখন সেসবের পারে তখন সেসবের প্রশ্নের প্রয়োজন হবে না, যখন তাকে আমরা বোধেবোধ করব। কিন্তু শুরুতে এই ছোট বাচ্চাকে বোঝানোর জন্য এই ছোট ছোট এই যে ভাগগুলো প্রয়োজন হয়। এই জন্য ইহা পূর্বস্থ বললেন আগের আগের কোষের মতো এখানেও তাই হয়। এরপর বলছেন অর্থাৎ অনুপ্রশ্ন। অনুপ্রশ্ন কি? অনুপ্রশ্ন হচ্ছে এখানে যে কোথাও কোথাও একটি যখন আলোচনা করা হলো মূল এতক্ষণ সিদ্ধান্ত যে 5টা কোষের কথা বলা হলো, দিয়ে তার সিদ্ধান্তে আমরা বললাম যে ব্রহ্মকে জানলে তিনি অপরে তাকে সৎপুরুষ বলেন, ব্রহ্মকে না জানলে তিনি অসৎ হয়ে যান। তো এই বিষয়ে তারপর নানা প্রশ্ন আমাদের সংশয় জাগতে পারে। তো এই অর্থাৎ গুরু শিষ্য যখন আলোচনা হচ্ছে সহানুভূতি যেমন শুরুতে বলেছিলাম, তখন এই মূল তত্ত্বগুলো বলার পরে এখন শিষ্য কিছু যেন প্রশ্ন করছেন, তাকেই বলা হয় অর্থাৎ অনুপ্রশ্ন। অতঃ অনুপ্রশ্ন। অনুপ্রশ্ন অর্থাৎ সেখানে যে তাকে অনুপ্রশ্ন অর্থাৎ মূল যে সিদ্ধান্তের পরে কিছু প্রশ্ন শুরু হচ্ছে, যেটা আমরা আজকের দিনে ইংরেজিতে কি বলি, কোয়েশ্চেন আনসার সেশন, কিউ&এ সেশন বলি। আমরা আলোচনার শেষে কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, সেই উত্তরগুলো আলোচনা করা হয়, ফিডব্যাক কমেন্টস ইত্যাদি বলা হয়। তো অনুপ্রশ্ন সেই রকমই, যে গুরু যখন এগুলো সব বলে দিলেন, আগের শ্লোকের সব আলোচনাগুলি করলেন, তো তখন তারপরে শিষ্যের যা কিছু প্রশ্ন জাগছে সেগুলি বলছেন। কোনটি পরে যেটা আগে বললেন তস্য এসে এব শারীর আত্মা যখন বললেন, তস্য মানে সে আনন্দময় শরীরের, এসে এব এইটাই এই শরীরের মধ্যে এই যে আত্মা যিনি এখানেই পরব্রহ্ম রয়েছেন, ইহা পূর্বস্থ সেই আগের মতো এই যে সিদ্ধান্ত করে দিলেন, এখানেই শেষ হলো পঞ্চকোষের বিবরণ, এই সম্পূর্ণ আলোচনাটি। তখন এবার শিষ্য কিছু প্রশ্ন শুরু করছেন, তার মনে যে সংশয় জাগছে, আমাদের মনে যে সংশয়গুলি জাগে আমাদের হয়ে করছেন। গীতাতে যেমন অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন আমাদের হয়ে, সেই রকম কথামৃতি যেমন শ্রীমান প্রশ্ন করছেন আমাদের হয়ে, সেই রকম। এখানে বলছেন কি প্রশ্ন প্রথমে আসছে, বলছেন উত অবিদ্বান কশ্চন প্রত্যমম লোকম গচ্ছতি। উত মানে কি, অর্থাৎ যায় কি, মানে একটা প্রশ্ন, এটা হচ্ছে হোয়াট, যে কেউ ডাজ ইট বা ডাজ হি গো, বা এরকম প্রশ্ন সূচনা করছেন। অবিদ্বান মানে অর্থাৎ যিনি বিদ্বান নন, অর্থাৎ বিদ্বান মানে যে ব্রহ্মকে জানে না, ব্রহ্মকে যিনি জানেননি। কারণ আগে এটাই গুরু বলেছিলেন যে ব্রহ্মকে না জানলে তিনি অসৎ হয়ে যান, আর ব্রহ্মকে যিনি জানেন বা ব্রহ্মের ধারণা করছেন তিনি তাকে লোকে সৎ জানেন, সৎ বলে জানেন। তো এবার শিষ্য প্রশ্ন করছেন, যিনি ব্রহ্মকে জানেন না, অবিদ্বান, তিনি কশ্চন, সেরম কোন পুরুষ, যেরকম কোন সাধক, সেরম কোন ব্যক্তি, প্রেত্য মানে শরীর যাওয়ার পরে, মারা গেলে তিনি শরীর ত্যাগ করলে, অমম লোকম গচ্ছতি। যে অমূল লোকম অর্থাৎ আমরা যদি মনে থাকে যে কঠোপনিষদ নচিকেতার এই একই প্রশ্ন ছিল, যে কেউ বলে আত্মা আছে, কেউ বলে আত্মা নেই, যে 3টি বর দেবার ছিল যমরাজ, তো তার তৃতীয় বারে বলেছেন এটাই, যে কেউ বলে আত্মা আছেন, কেউ বলে আত্মা নেই। তো আমি সেই ব্রহ্মতত্ত্ব, এই আত্মতত্ত্ব জানা অত্যন্ত কঠিন, দেবতারা জানতে পারেন না, কিন্তু আপনি যমরাজ, আপনি জানানোর যোগ্য ব্যক্তি, আপনি আমাকে জানান যে মৃত্যুর পর কি আছে বা নেই। তো এখানেও সেই প্রশ্নটি ওইভাবে করছেন, এখানেও শিষ্য তাই অন্যভাবে, যে যিনি ব্রহ্মকে না জানেন, জানতে না পারেন, যিনি তাকে ব্রহ্মকে মানছেন না, যিনি অস্বীকার করছেন, তিনি যেন শরীর তো সবার যাবে, যে ব্রহ্মকে যিনি মানছেন না, যিনি ব্রহ্মকে মানছেন, সকলে ঈশ্বরকে না মানলেও অজ্ঞবাদী, নাস্তিক, এথিস্ট, চারবাক সকলেই শরীর যাবে একদিন। তো তিনি শরীর যাওয়ার পরে ব্রহ্মকে না মানলে অমম লোকম গচ্ছতি, অর্থাৎ সেই পরলোক যে আছে সেখানে কি যেতে পারে, পরলোক বলে কিছু তার জন্য থাকে, যিনি জানছেন না। যারা ভোগবাদী, যারা বলে যে ঋণং কৃত্বা ঘৃতম পিবেত, যে এই জগতেই সব আছে, চারবাকদের মতো ভোগ সর্বস্ব, পরে কিছু নেই, এই জগতে তুমি মজা লুটো। তো তাদের কি গতি কি হয়, আহ অথবা অপর যে ব্যক্তি কশ্চিৎ বিদ্বান, যে অপর যে ব্যক্তি যিনি বিদ্বান জ্ঞানী, যিনি ব্রহ্মকে জেনেছেন বা ব্রহ্মকে ধারণা করেছেন, বিচার করে ব্রহ্ম সিদ্ধান্ত, যিনি ব্রহ্ম আছেন বলে তার বিশ্বাস জানা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, তার ক্ষেত্রে প্রত্যয়, তিনি মারা যাওয়ার পরে অমম, মানে এই যে লোক, পরলোকের ক্ষেত্রে অমম লোকম সমশ্নুতে তিনি কি সেখানেও কি পান। তারপরে কশ্ন গচ্ছতি তি বলে লাস্টে যেটা এরম বলা রয়েছে, এটার মানে হচ্ছে যে
পান বা পান্নে না, ওই যে উ শব্দটার এটি মানে যে তিনি পান অথবা পান না, এটি ওখানে ওটা দিয়ে বোঝানো হচ্ছে যে তিনি পান কি পান না। তো দুটি বলা হলো যে আমরা আর একবার ওটা পড়িনি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি কি বললাম এক্ষুনি, ইয়া পূর্বস্য, তার আগে ছিল তস তস্যৈষ এব শারীর আত্মা ইহ পূর্বস্য অথাতনু প্রশ্নঃ উত বিদ্বা নমুং লোকং প্রত্য কশ্চন গচ্ছতি। আহো বিদ্বা নমুং লোকং প্রত্য কশ্চিৎ সমশ্নুতা উ। এই উটা যেটা লাস্টে বলা হলো, উটা মানে হচ্ছে যান কি যান না, গো আর ডু নট গো, এটা দিয়ে বোঝানো হয়। তারা পেলেন কি পেলেন না, তারা পরলোক প্রাপ্ত হলেন কি হলেন না, এই উ শব্দের মধ্যে দিয়ে সেটি পুরো বোঝানো হলো। যে তার মধ্যে অর্থাৎ ইনফ্যাক্ট এই দুটি প্রশ্নের মধ্যে দিয়ে, অনুপ্রশ্নের মধ্যে দিয়ে, দুটি প্রশ্নের মধ্যে দিয়ে তিনটি প্রশ্ন বাস্তবিক বোঝানো হলো। কি তিনটি প্রশ্ন? প্রথম প্রশ্ন এটাই যে বাস্তবে সেই কঠোপনিষদের নচিকেতার মধ্যে বাস্তবে ব্রহ্ম আছেন বা নেই, এটার প্রথম প্রশ্ন। যে আগে যে এখানে বললেন গুরু এই ব্রহ্মতত্ত্ব এত কিছু, যে শিষ্য যেন শুনছেন এত কিছু পড়ে, তার এই নিয়ে তার সংশয়ের জেগে তার যখন উপলব্ধি হয়নি, সেই বিষয়ে তার এখনো যারা সংশয় যাচ্ছে, সংশয় দূর করার জন্য বাস্তবে ব্রহ্ম, তাহলে ব্রহ্মর কি স্থিতি কি হবে, ব্রহ্ম সম্বন্ধে কি সিদ্ধান্ত নেব, এত কিছু শুনে। তারপরে তার প্রশ্ন হচ্ছে যদি ব্রহ্ম এমন আছেন যে তিনি পক্ষপাত রহিত, তিনি সর্বব্যাপী ব্রহ্ম রয়েছেন, তাহলে এই প্রশ্নে অনুপ্রশ্ন তো যেটা করলেন যে অবিদ্বান, যিনি ব্রহ্মকে জানতে পারেন না, যিনি ব্রহ্মকে উপলব্ধি করতে পারছেন না, যিনি ব্রহ্মকে জ্ঞান রাখছেন না, যিনি ব্রহ্মকে অস্বীকার করছেন, ব্রহ্মকে মানছেন না, তার কি গতি হয়? তিনি ব্রহ্মকে পান কি পান না? কারণ তিনি ব্রহ্মকে অস্বীকার করছেন। তা আগে তো বলা হলো যে তিনি অনস্তিত্ব হয়ে যান। কেন এটা প্রশ্ন বললেন? ওরা তো বললেন গুরু, তারপর কেন এটা প্রশ্ন, তার উদ্দেশ্য এটাই, কারণ ব্রহ্ম তো বলা হচ্ছে যে তিনি সর্বব্যাপী, তিনি ইম্পার্শিয়াল, তার কোনো কারোর প্রতি কোনো পার্সিয়ালিটি নেই। গীতাতে এই প্রশ্নগুলো আসছে, অর্জুন জিজ্ঞেস করছেন শ্রীকৃষ্ণকে। তো তিনি যে ব্রহ্ম যদি কোনো পক্ষপাতহীন হন, তিনি সমদর্শী যদি হন, তাহলে অবিদ্বান যখন ব্রহ্মকে পাচ্ছেন না, যেটা আগের থেকে বললেন, ব্রহ্মকে যিনি জানেন না তিনি অনস্তিত্ব হয়ে যান, তাহলে তিনি ব্রহ্ম যখন নিজে পক্ষপাতহীন, যখন তিনি তাহলে অপরের প্রতি পার্সিয়ালিটি কেন করবেন? তাহলে বিদ্বানেরও তো একই ফল হোক, যিনি ব্রহ্মকে জানছেন তারও তাহলে একই ফল হোক, তিনিও তাহলে কোনো পরলোক প্রাপ্তি না হোক। কারণ ব্রহ্ম যদি ইম্পার্শিয়াল হন, তিনি পক্ষপাতহীন হন, তিনি কাউকে এই ফল দিচ্ছেন, কাউকে ও ফল দিচ্ছেন, আলাদা কেন দেবেন? তার দিক থেকে তো পার্সিয়ালিটি থাকা উচিত নয়। মানুষের দিক দিয়ে হয়তো পার্সিয়ালিটি রয়েছে, কেউ মানছে কেউ মানছে না, কিন্তু তিনি স্বয়ং ভগবান, তিনি কেন পার্সিয়ালিটি করবেন? তো এটাই তার প্রশ্ন। তাহলে ব্রহ্ম তাহলে এমন তাহলে ব্রহ্ম আছে বা নেই, যখন বিপরীত ফল হচ্ছে, যে ব্রহ্মকে জানছে না সে অনস্তিত্ব হয়ে যাচ্ছে, আর ব্রহ্মকে জানছে সে অস্তিত্ববান হচ্ছে, সে পরলোক প্রাপ্তি হচ্ছে, বা সে ব্রহ্মবিদ হচ্ছে, ক্রমমুক্তি হচ্ছে, এবং তাকে মানুষ তাকে সৎপুরুষ বলে জানছে। তো এই বৈপরীত্য কেন? ব্রহ্ম শব্দে যখন বলা হচ্ছে তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি তিনি সর্বব্যাপী, তিনি পক্ষপাতহীন, তিনি কারোর প্রতি তিনি কোনো আমাদের সাধারণ মানুষের মতো, আমরা যে যাকে যেমন বলি, আমি যে তেল দেয় তার প্রতি আমরা যেন আমাদের তাকে পছন্দ, আর যে আমার বিরুদ্ধপন হচ্ছে তার প্রতি আমাদের নেগেটিভ অ্যাটিটিউড। তো ব্রহ্ম মানেই তো বলা হচ্ছে তিনি এমন হওয়ার কথা নয়। তাহলে তিনি পার্সিয়াল কেন হতে যাবেন? তার তো ইম্পার্সিয়াল হওয়ার কথা। তার বিপরীত ফল কেন হচ্ছে? তাহলে কি ব্রহ্ম নেই তাহলে বাস্তবিক? এটাই তার এই দুটি প্রশ্নের মধ্যে দিয়ে তিনটি প্রশ্ন বোঝাচ্ছেন শিষ্য আসলে উদ্দেশ্য এর মধ্যে। যে প্রথম প্রশ্ন তাহলে তাহলে ব্রহ্ম আছেন কি নেই, তা আমাকে খুলে বলুন তো ব্যাপারটা কেন, কেন এরকম মনে তোমার যাচ্ছে, যেন গুরু জিজ্ঞেস করছেন ব্রহ্ম শেষে আছেন। বলছেন যে শিষ্য জানে বলছেন না, কেন ব্রহ্মের এই যে ফল, যেটা বৈপরীত্য ফল হচ্ছে, আমাদের সাধারণ মানুষের মতো ব্রহ্মের পার্সিয়ালিটি করছেন, যিনি জানছেন না ব্রহ্মকে, তিনি যখন ব্রহ্মকে প্রাপ্ত হচ্ছেন না, তারপর আলোক প্রাপ্তি যদি না হন, তাহলে যিনি জানছেন তারই বা প্রাপ্তি কেন হবে? ব্রহ্ম যদি পক্ষপাতহীন হন, ইম্পার্শিয়াল হন, তিনি কাউকে এরম দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না, এমন কেন হবে? তিনি ইম্পার্শিয়াল বলেই তো তিনি ব্রহ্ম, পক্ষপাতহীন বলেই তো তিনি ব্রহ্ম। তাহলে ফলে এরম পার্থক্য কেন হতে যাবে? এটি অর্থাৎ প্রশ্ন, অনুপ্রশ্ন। অনুপ্রশ্ন মানে এগুলি আমাদের যা সংশয় জাগে। গীতাতে যেমন দেখি নানাভাবে অর্জুনের সংশয় জাগে, এমন কেন, এমন কেমন, তুমি দুটো পদ যা বলছো, কখনো কখনো কর্ম বলছো, কখনো জ্ঞান বলছো, আমাকে ঠিক করে বলো কোনটা করা উচিত, কোনটা ভালো পথ, কোনটা যারা সগুণ ব্রহ্ম উপাসনা, যারা নির্গুণ ব্রহ্ম, কোনটা শ্রেষ্ঠ, কোনটা ঠিক, আমাকে নির্দিষ্ট করে বলো আমার কোনটা করা উচিত। তুমি নানা কথা বলছো, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। তো এখানেও তাই শিষ্য জানা সেটাই বলছেন।
যে আমার এইসব শুনে আরো আমার কনফিউশন হচ্ছে, আমাকে স্থির সিদ্ধান্তে বলুন যে কেন এরকম উল্টো দুই রকম ফল কেন হচ্ছে। এবার এখানে গুরু আবার বলতে শুরু করছেন, যেন তার মধ্যে দিয়ে উপনিষদ স্বয়ং বলছেন কিছু বিষয়, সেটা এই অনুবাদ কিছুটা আসবে, পরের অনুবাদকে আরো এগোবেন। কি বলছেন এখানে, যে সো কাময়ত বহুস্যাং প্রজা येति स तपोतप्यत स तपस्तप्त्वा इदगम सर्वमसृजत यदिदं किंच तत्सृष्ट्वा तदेवानुप्राविशत तदनुप्रविश्य सच्च यच्चाभवत निरुक्तं च निलयनं निलयनं च विज्ञानं च सत्यं चानृतं च सत्यमभवत यदिदं किंच तत्सत्यमित्याचक्षते तदप्येष श्लोक भवति। বলছেন যে সহ সহ মানে সেই পরমেশ্বর, সে ব্রহ্ম ঈশ্বর, তিনি অকামায়ত, এটা যেন গুরুর মধ্যে দিয়ে যেন শ্রুতি বলছেন, অকামায়ত মানে তিনি এবার তার আরো বিস্তারে ব্যাখ্যা করে ব্রহ্ম সম্বন্ধে ব্যাখ্যা করে বলছেন। এগুলির মধ্যে যে অনুপ্রশ্ন যেগুলি এসেছিল, শিষ্যের মনে যে সংশয়গুলি এসেছিল, এই যে ব্যাখ্যাগুলি এখন আসবে এবং এর পরের অনুবাদগুলিতে আসবে, তার মধ্যে দিয়ে সেই বিস্তারে উত্তর দেওয়া হবে, তার প্রশ্নের উত্তর। তো অকামায়ত তিনি বিচার করলেন, তিনি চিন্তা করলেন যেন করে প্রজা প্রজা মানে মানে যে আমি যেন প্রকট হয়ে যাই, বা তিনি আমি যেন অনেক রূপে নাম রূপে বিভক্ত তিনি ধারণ করি, যেন এক হয়ে আমি যেন নানা, যেমন সেই নজরুলের গান আছে, খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, সেরকম যেন তিনি এক হয়েছিলেন, তার যেন মনে হলো আমি এই যেন নিজেই অনেক হয়ে আমি যেন নানা রকম ভাবে লীলা করি, ব্রহ্ম তিনি ভাবলেন। এবং বহু যে অনেক বহুত রবে নাকে শ্যাম ইতি হয়ে যায়, অনন্ত নাকে ইউনিটি ডাইভার্সিটি নানাভাবে অনন্ত রূপে সমগ্র এই জগৎ সৃষ্টি করে, তার মধ্যে দিয়ে সাহা, যে তারপরে তিনি চিন্তা করার পরে, যেন তিনি সিদ্ধান্ত করার পরে সহ সেই ব্রহ্ম, সেই পরমেশ্বর, তিনি তপহ অতপ্যত, ব্রহ্ম যেন তপস্যা করলেন। যেমন আমরা যেন কোনো কিছু করতে চাইলে, কিছু পেতে চাইলে আমরা যেন খাটতে হয় পড়াশোনা করার জন্য, পরীক্ষা পাশ করতে হলে, চাকরি ব্যবসা ইত্যাদির জন্য কোনো জিনিস অনেক খেটে মাথার ঘাম পায়ে ফেলে খাটতে হয়। তো ব্রহ্ম যেন তপ করলেন, তপস্যা করলেন, কিন্তু তপস্যা এখানে বিস্তারে ব্যাখ্যা পরে আসবে, যেন তার এই যে সংকল্প ইচ্ছা, তিনি তো আমাদের মতো লিমিটেড নয়, তাকে আমাদের মতো, তখন তার শুধু বিচারের দ্বারা সংকল্প মাত্রই তার দ্বারা উৎপত্তি সৃষ্টি হচ্ছে, যে জীবের পূর্ব কল্পের কর্মের অনুসারে। তো তিনি নিজের সংকল্প বিস্তার করে এই জগৎ সৃষ্টি করছেন, যেটা আমরা আগে পড়েছিলাম, সেই ক্ষিতিয়ব তেজ মরুদ্বিয়ম, আকাশ থেকে এক এক করে পৃথিবী পর্যন্ত, সেটি এখানে বলছেন যে তিনি সেইভাবে সহ তপত তত্ত্বা, তিনি এইভাবে সেই তপস্যা অর্থাৎ সংকল্প চিন্তার দ্বারা তিনি ইয়ৎ কিঞ্চ, এই যা কিছু আছে জগতে, যা কিছু ইমানেন্ট, যা কিছু দেখি, ইদম, যা কিছু আমরা দেখার জন্য আমরা এই অনন্ত ব্রহ্মাণ্ড যেটুকু দেখতে জানতে পারি, সেটি ইদম সর্বম অসৃজত, এই সব কিছু তিনি সৃষ্টি করলেন, সব কিছু তিনি এর মধ্যে তৈরি করলেন, এখানে তৈরি করে সমস্ত জগতের রচনা করলেন। তার সৃষ্টা, এটি সৃষ্টি করে তারপরে তিনি কি করছেন না, জগৎ রচনা করে তৎ এব, তারই মধ্যে অনুপ্রাবিশত, তার মধ্যে যেন নিজেই প্রবেশ করলেন। দুটি কথা বললেন, তিনি এই জগতে যা কিছু সৃষ্টি করলেন, এই ইমানেন্ট যা কিছু, আবার ট্রান্সেন্ডেন্ট যেটি আমাদের পারে আছে, সেটি যেটি আমাদের সৃষ্টি ইন্দ্রিয়ের পারে, সে সবকিছুই, যেটি আমরা জানতে দেখতে পাচ্ছি না সেটাও, আর যা কিছু দেখতে যেটুকু পাচ্ছি জানতে ইন্দ্রিয় দ্বারা ধরতে পারছে, সবকিছুই তিনি করলেন, করে তিনি তার মধ্যে যেন প্রবেশ করলেন। এটি আলোচনা বিস্তারে আসবে, প্রবেশ করার মানে কি সেটি। তো বলছেন তৎ অনুপ্রবিশ্য, সেখানে প্রবেশ করার পরে, সেখানে প্রবেশ করার পরে কি করছেন, তা না তিনি নিজেই সৎ চ ত্যত, তিনি দুটোই তিনি হলেন, যেন তিনি সব যা কিছু মূর্ত, যা কিছু ব্যক্ত, যা কিছু জগতের মধ্যে, আর ত্যত অর্থাৎ যা কিছু অমূর্ত, ওই যা কিছু ইমানেন্ট, যা কিছু ট্রান্সেন্ডেন্ট, যা কিছু আমি ইন্দ্রিয় গ্রাহ্য, যা ইন্দ্রের অতীত, সবকিছুই তিনি হলেন। ভি আর কি অভাবত, এইটি হয়ে গেলেন। এরপর আর কি হলেন, এরকম কয়েকটি উদাহরণ দিচ্ছেন, নিরুক্তম চ অনিরুক্তম, এরকম ভাবে যা নিরুক্তম, যা কিছু বলা যায় আমাদের
মন বাক্য বুদ্ধির দ্বারা যা কিছু এক্সপ্রেস করা যায়, যা কিছু আমরা বিচারে আমরা ধরতে পারি আমাদের এই ক্ষুদ্র মনের দ্বারা। ঠাকুর যেন বলছেন যে 100 ঘটি থেকে 500 দুধ ধরে, অর্থাৎ আমাদের মন বুদ্ধির মধ্যে ধারণা মধ্যে যেটুকু বলতে জানতে চিন্তা করতে পারে সেটুকু, আর তার বাইরে যেটুকু রয়েছে যেটি আমাদের ধারণার বাইরে, সে সবকিছু অনিরুক্তম, সেটাও তার পারে যা কিছু সেটাও তিনি হলেন। ওই সে ট্রান্সেন্ডেন্ট আর পারে যেটি, আর ইমানেন্ট যেটা আমাদের মধ্যে, ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয় অতীত। তথা চ নিলয়নম চ অনিলয়নম। নিলয়নম অর্থাৎ যারা আশ্রয় যেখানে আসে, আশ্রয় দেওয়ার যা কিছু, আর আশ্রয় না দেওয়ার যা কিছু, সেখানে সবকিছু তিনি হলেন। এবং চ আর কি না, বিজ্ঞানম চ অবিজ্ঞানম চ। যে বিজ্ঞান মানে যারা এখানে চেতনা যুক্ত, আর চৈতন্য যা আমরা জীব যা কিছু দেখছি, আর অবিজ্ঞানম জানে জড় পদার্থ যা দেখছি, জগতে সবই আমরা দেখি, যে আমরা জীবও দেখি আর জড় পদার্থ দেখি, তো সবকিছু জানেন সবকিছুর মধ্যে। এবং তারপরে আরো কি বলছেন, সত্যম চ অনৃতম চ, আমার সত্য এবং অনৃত, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট এখানে, যেটি আমাদের আব্রাহামিক কনসেপ্টের মধ্যে, যেখানে খ্রিস্টানিটি ইসলামের মধ্যে, সেখানে তারা শয়তান বা সেখানে ওই তারা ভাবেন যে ডেভিলের কথা, তারা ভাবেন যে ভালো যা কিছু সেগুলি গড ভগবান থেকে হয়েছে, আর যা নেগেটিভ যেগুলি সেগুলি শয়তান ডেভিল থেকে হচ্ছে। সেখানে অর্থাৎ দ্বৈত সেখানে বুদ্ধি রয়েছে। কিন্তু এখানে আমাদের সনাতন পরম্পরা এখানে অদ্বৈতের বোধের থেকে, যে তিনি একই হচ্ছেন, তিনি একই, তিনি সৎ অসৎ সবকিছু তিনি। ওই জন্য চণ্ডিত আসছেন আদি সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, আবার নিদ্রা রূপেণ সংস্থিতা, নিদ্রা রূপেণ তামসিকতার মধ্যে, তার মধ্যেও তাকে বলছেন সহায়ক মা রয়েছেন। ভ্রান্তি যেখানে ভুল ভ্রান্তি, যেখানে অসতের মতো, এখানে অনৃতম ঝুটের মতো, সেখানে সবকিছুর মধ্যেই তিনি রয়েছেন, মানে তিনি বই আর কেউ নেই, তিনি নাম রূপে তিনি লীলা করছেন। এবং চ সত্যম অভবত, তিনি এইভাবে সেই পরমাত্মায়, তিনি সত্য স্বরূপ, তিনি এইভাবে তিনি হয়ে গেলেন। এবং ইয়ৎ কিঞ্চ, যা কিছু এই জগতে ইদম, যা কিছু দেখা যায় বা অনুভবে আসা যায় সবকিছুই তৎ সত্যম, যা কিছু সত্য সবকিছু, কেন তিনি হয়েছেন ঈশ্বরই জীব জগৎ হয়েছেন। ওই জন্য তুরীয়ানন্দী শেষ যে অনুভব তিনি বলছেন এই কাশিতে, যে ব্রহ্ম সত্য জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। অর্থাৎ আমরা যেমন দর্শনের বিচারে যেমন বলি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না পরে, সেটাই যেমন ঠিক দর্শনের বিচারে, কিন্তু সেটি আবার অন্য অ্যাসপেক্ট থেকে যখন দেখি, অনুভবের এই অ্যাসপেক্ট থেকে, সেখানে এটাও সত্য, ব্রহ্ম সত্য জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। সেটা কি রূপে, সেখানে এখানেই যেটি বলছেন যে যা কিছু দেখছি সেখানে ব্রহ্মরূপে তিনি সবকিছু, অর্থাৎ এই জগৎ ব্রহ্মরূপে, তো তিনি এই ব্রহ্ম হয়েছেন, ব্রহ্মই এই হয়েছেন, জগৎ হয়েছেন বলে সে ব্রহ্ম, জগৎ ব্রহ্মরূপে সত্য, জগৎ রূপে তার নিজস্ব কোনো ইন্ডিপেন্ডেন্ট সত্তা নেই, কিন্তু তার যে সত্তা, তার যে আধার ফাউন্ডেশন, ব্রহ্মই তার রয়েছেন। ওই জন্য বলছেন যে তিনি এই সমগ্র সবকিছু যা কিছু অনুভবে দেখা যায় বা ইন্দ্রিয়, সেগুলি সবকিছু সত্য। এবং তৎ এই বিষয় সত্যমিতি আচক্ষতে, আচক্ষতে মানে যা জ্ঞানীরা এই কথা, শ্লোক এই বিষয়ে আগে শ্লোক আছে, সেখানে পরে সেটা অনুবাদে সেখানে আসবে। আমাদের এটি শুধু আজকে শুধু পড়াই হলো, অর্থটা নেওয়া হলো, কিন্তু এটি আলোচনা সেটি আসতে হবে। আজকে তো আমাদের সময় হয়ে গেল, আর আলোচনা আর এটা যাব না। কিছুটা অল্প আলোচনা হয়েছে এই অনুবাদটি, ষষ্ঠ অনুবাদ, কিন্তু ষষ্ঠ মানে এই যে শেষ অংশটি, যেটা শিষ্যের প্রশ্নের পরে, যে অনুপ্রশ্নগুলি করার পরে এই যে এই অংশটি, যেটি আমরা 2.6.3 এখানে যেটি গুরুর মধ্যে দিয়ে শ্রুতি যেটি বললেন, এটি সংক্রান্ত আরো কিছু একটু আলোচনা রয়েছে, সেটা আমরা পরের দিনে আলোচনা হয়ে গেছে। আমরা পরের দিন সেই আলোচনা নিয়ে পরের আমরা অনুবাদে যাব। এখন এই আলোচনা যারা বলতে চান, আজকে যেটুকু আমরা নিয়েছি, তাহলে সেটুকু আমরা একটু শুনে নিতে পারি, একটু অল্প যেটুকু সময় আছে। আর এই অনুবাদের শেষ অংশটা আলোচনা পরের দিনে আমরা আসবো, সময় হয়ে গেছে বলে আজকে। এই অংশটিতে কেউ কিছু বলতে চাইবেন, যেটুকু আজকে নেওয়া হয়েছে? অনুপ্রশ্ন বা তারপরের এই বিচারের যে অংশটি, কারণ এখানে অনুপ্রবিশ্য এইটির বিষয় একটু জানাটা গুরুত্বপূর্ণ, কারণ এটিতেই আমাদের দ্বৈত অদ্বৈতর এখানে কথাটি আসে। অনুপ্রবিশ্য যে তিনি প্রবেশ করলেন, ব্রহ্মজ্ঞান বললেন যে এখানে তিনি
তদেব অনুপ্রাবিশত, এই জগৎ সৃষ্টি করে তার মধ্যে তিনি প্রবেশ করছেন। তাহলে প্রবেশ করলে যেন আমাদের মনে হয় তিনি আলাদা, জগৎ আলাদা, ব্রহ্ম আলাদা। তিনি যখন শুরুতে যখন বলা হলো ব্রহ্মই সবকিছু হয়েছেন, তাহলে আবার তারা আবার প্রবেশ করার কেন প্রশ্ন উঠছে? তিনি যদি সবকিছু হয়েছেন, এটি বলা আবার সে বলা হচ্ছে যে আমাদের সাধনার সুবিধের জন্য, ঠিক শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে জমিদার তার জমিদারের জায়গায় সব জায়গায় থাকতে পারে, কিন্তু তিনি তার জমিদারে তার বৈঠকখানাতে বিশেষ করে থাকেন, সেখানে গেলে তাকে বিশেষ করে পাওয়া জানা যায়। সেই জন্য ব্রহ্ম সর্বব্যাপী হলে আমাদের অন্তর্যামী রূপে, যেমন সে অন্নময় কোষের মধ্যে হৃদয় রয়েছেন, সেখান থেকে ধরা ছোঁয়া জানা বা সেখান থেকে সাধনা করে আমাদের হৃদয় ডঙ্কা মারা জায়গায় সেখানে সাধনা করা যায়। সেই জন্য অনুপ্রাবিশত, অর্থাৎ এখানে শ্রুতি সেই জন্য আমাদের সহজ করে দেওয়ার জন্য অনুপ্রাবিশত বলছেন, যাতে এটা দিয়ে আমরা তাকে ধরতে জানতে বুঝতে পারি। তাকে আমাদের উপাসনা সহজতার জন্য এখানে বলা হয়েছে অনুপ্রাবিশত। বাস্তবিক ব্রহ্ম সবকিছু সমগ্র জগতের মধ্যেই তিনি ব্যপ্ত রয়েছেন, কিন্তু তাকে তিনি প্রবেশ করলেন বলা হচ্ছে এই কারণে আমাদের যাতে সাধনার সুবিধা তাকে ধরতে জানতে চেনার মতো। ঠাকুর যেমন বলছেন আর একটি, যে গরুর যে কোনো জায়গায় ছুঁলেই গরুকে ছোঁয়া হলো, কিন্তু গরুর দুধটি পেতে হলে তার বাটে তাকে থেকে দুধ নিতে হবে। সেই রকম এখানে বলছেন ওই জন্যই যে সমগ্র জগতেই তিনি তার ব্রহ্ম, তিনি জগতই ব্রহ্মই জগৎ হয়েছেন বলে, তিনি সৃষ্টি সবকিছু করলেন বলে সর্বত্র তিনিই রয়েছেন, কিন্তু তিনি প্রবেশ করলেন মানে এটি আমাদের সাধনার জন্য বোঝানোর সুবিধার জন্য বলা হলো যে তিনি আমাদের হৃদয় জানে তিনি রইলেন, সেইখানে তাকে সাধনা করে গুরুর মন্ত্র যেমন দেন, সাধন তত্ত্ব বুঝিয়ে দেন, সেইভাবে তাকে ধরা জানা, তাকে ধরা ছোঁয়ার মধ্যে সেখানে আনা যায়, ধরা যায়। যে অচেনা যে নেই, যিনি ধরাছোঁয়ার পারে তাকে এইখানে তাকে ধরা জানে, যাকে তাকে ছোঁয়া যায়, স্পর্শ জানে, তাকে অনুভব করা যায়। সেই জন্য এখানে অনুপ্রাবিশত এটি অর্থ দেওয়া আছে। আর কি শঙ্করাচার্য আর একটি এখানে বলছেন যেন এখানে দ্বৈত বুদ্ধি সেটা ব্যাপার নয়, ঠিক যেমন একটা ঘরের মধ্যে যেমন প্রবেশ করা মানে আমরা সাধারণ দ্বৈত বুদ্ধিতে ভাবি যেন একটা ঘরের মধ্যে দরজা দিয়ে কেউ প্রবেশ করলো বা জানলা দিয়ে কোনো পাখি বা কিছু ঢুকলো, তো এখানে ব্রহ্ম প্রবেশ করার মাধ্যমে সেরকম প্রবেশ করছেন না, মানে অর্থাৎ ব্রহ্ম একটি আলাদা আর এই ঘর একটি আলাদা, ওরকম জগৎ আলাদা, সেখানে গিয়ে এসে ঢুকলেন একটি লিমিটেড ব্যক্তি বা বস্তু, এরকম বোঝানো হচ্ছে না। তাহলে অনুপ্রাবিশত কেন, কিরকম অর্থে বোঝানো হচ্ছে? যে ঘরে একটা লোক প্রবেশ করলো সেরকম অর্থাৎ বোঝানো হচ্ছে না। কেমন বোঝানো হচ্ছে এখানে? যে ঘরটা, এটাও ঠাকুরের উদাহরণ দিচ্ছেন যে ঘরের মধ্যে বাবু বসে আছেন কি অন্ধকার ঘরে, তখন কেউ একজন ঘরের মধ্যে গিয়ে নানা জায়গায় হাত দিচ্ছে যে এই চৌকি, এই দেওয়াল, এই কোথাও বাবু নেই, বাবু নেই, যে কোথায় সেটা বাবুর গায়ে হাত দিলে এই বাবুতে জানলো। অর্থাৎ বাবু যেন আগে থেকেই রয়েছেন, সে যখন অন্য জায়গায় হাত রাখছিল তাকে পাচ্ছিল না, যখন সে বাবুর গায়ে হাত দিল তখন বুঝলো বাবু রয়েছেন, কিন্তু তিনি আগে থেকেই ছিলেন, তার শুধু অজ্ঞান বা অবিদ্যা সে দূর হলে যে খুঁজছিল। এইভাবে যেমন ঠাকুর বলছেন। আর একটা দেখা যায় শঙ্করাচার্য যেমন বলছেন যে অন্ধকার ঘরের মধ্যে তিনি কেউ রয়েছেন, আগে থেকেই আছেন, কিন্তু তাকে ধরা জানা যাচ্ছে না। যখন প্রদীপ আনলাম, এটা যখন ঠাকুর বলছেন অন্ধকার ঘরের মধ্যে প্রদীপ আনলে, দিশলাই জ্বাললে 1000 বছর অন্ধকার ঘর এক মুহূর্তে সব আলো হয়ে ওঠে। তো সেরকম প্রদীপ জ্বাললাম, তখন তিনি যে ভেতরে ছিলেন তাকে দেখা গেল, তিনি আগে থেকেই আগেও ভেতরে ছিলেন, তিনি বাইরে থেকে ঢোকেননি, তিনি সবসময় ভেতরে ছিলেন, কিন্তু আমার অজ্ঞানের জন্য, অবিদ্যার জন্য তাকে দেখতে, জানতে, চিনতে, ধরতে, অনুভব করতে পারছিলাম না। এখন যে দেখতে, জানতে, চিনতে পারলাম যে তিনি তো আগে থেকেই ছিলেন। এই অর্থে এখানে অনুপ্রাবিশত বলা হলো। এখানে দ্বৈত বুদ্ধিতে তার ব্রহ্ম আলাদা, অর্থাৎ এটি আলাদা অর্থাৎ বোঝানো হচ্ছে না, বলছেন সেটি যে তিনি রয়েছেন, কিন্তু তাকে ধরা ছোঁয়ার জন্য এই স্থানটি এইভাবে বোঝানো হলো, সেই জমিদার বাড়ির বৈঠকখানা বা এটি ভাবের মতো। তাহলে এইটুকু আজকে অনুপ্রাবিশত এটুকু বলা হলো। আরো একটি বিষয় কিছু কিছু বলার থাকবে, এই যেগুলি এটা অনেকটা যেটা বলা হচ্ছে সকামায়াত ইত্যাদিগুলোতে, আজকে সময় হয়ে গেছে মনে হচ্ছে, সেগুলো করার দরকার নেই, আমরা এখানে শেষ করব। তবু যদি কারোর প্রশ্ন আলোচনা থাকে কিছু, একটা দুটো কিছু বলতে চান, সেটা শুনি, আর পরের দিন এই অংশটার শেষ অংশ নিয়ে তারপর পরের অনুবাদে যাব। কেউ কিছু বলতে চাইবেন? ঠিক আছে, তাহলে আজকে আর কিছু বলার নেই, আমরা শান্তি মন্ত্রে চলে আসি, শান্তি মন্ত্রে এসে আমরা শেষ করি। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि
ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।